আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমা রান্না করতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে একটা আস্ত ফুলকপি নিয়েছি, টক দই আধা কাপ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো আধা চামচ, গরম মশলার গুঁড়া আধা চামচ, বাদাম বাটা 3-4 রকমের বাদাম বাটা আধা চামচ, আর এখানে কাজু বাদাম আধা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 4-5টি নিয়েছি, মাঝখানে চিড়ে নিয়েছি, পেঁয়াজ 4-5টি কুচি, ঘি, রান্না করার জন্য সয়াবিন তেল, টমেটো সস, সয়া সস, কেওড়া জল, গুঁড়ো দুধ। এখন এই কোরমাটা রান্না কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু লবণ দিব, পরিমাণ মতো স্বাদ মতো দিবেন আপনারা। লবণ দিয়ে মিক্সড করে তারপরে একটু তেল আর ঘির মধ্যে ভেজে নেব। এই যে আমি তেল দিয়ে দিয়েছি আর সাথে আমি ঘি দিয়ে দিব। একটু গরম হোক, আমি যে লবণটা যে মিক্সড করে নিয়ে আমি ফুলকপিটা একটু বাদামি বর্ণের করে ফুলকপিগুলো একে ভেজে নেব। এই যে আমি ফুলকপিটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে ফেলবো। এই যে আমি এই গরম তেলের উপরই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি বর্ণের করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা বাদামি বর্ণের হয়ে এসেছে, এখন আমি এই যে আদা বাটা, বাদাম বাটা সব বাটার গুঁড়ো মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব 3বার পানি দিয়ে। এখন আমি টক দইটা দিয়ে দিব, দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি একটু 1 চামচ সয়া সস দিয়ে নিব। দিয়ে আবারও 5 মিনিট নেড়ে এখন আমি এই যে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবার এই ফুলকপির সাথে একটু কষিয়ে নিব 5 মিনিটের মতো। হয়ে গেছে ফুলকপিটা। এখন আমি এই যে কাঁচামরিচটা দিয়ে দিব আর একটু টমেটো সসও দিয়ে দিব। এখন আমি এই যে গুঁড়ো দুধটা আমি পানি দিয়ে 1 কাপ বানিয়ে নিয়েছি, এখন আমি এটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব 2 চামচ ঘি। এই যে দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে, ফুলকপি আবার বেশি নাড়া যায় না, তাহলে ভেঙে যাবে। নেড়ে আমি অল্প জালে আবার কিছুক্ষণ ঢেকে দিব। এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব 1 চামচ। আর দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া। আর যেহেতু কোরমা সেটা আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে আমি এভাবে কড়াইটা ঘুরিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি, হ্যাঁ ফুলকপি কোরমাটা পুরা দেখেন তেলের উপরে উঠে এসেছে, ঘিয়ের উপর। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। রান্না করে ফেললাম ফুলকপির কোরমা। এই শীতের সিজনে এরকম একটা ইউনিক রেসিপি না খেলে কি চলে? তাই ঝটপট বানিয়ে ফেললাম ফুলকপির কোরমা। এটা সাদা ভাত, পোলাও, রুটির সাথেও খেতে বেশ ভালো লাগে আর ভালো একটা স্মেল আসছে। আমার মতো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।